হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সোনাপুর গ্রামের পাশে ছিল বড় একটি নদী। প্রতিদিন ভোরে জেলেরা মাছ ধরে নদীর পাড়ের বাজারে আসত। সেই বাজারের সবচেয়ে বড় মহাজন ছিল কুদ্দুস মিয়া। সে জেলেদের কাছ থেকে কম দামে মাছ কিনে অনেক বেশি দামে বিক্রি করত। কুদ্দুস ভাই, আজ মাছ অনেক ভালো হয়েছে, একটু ভালো দাম দেন। বাজারে মাছের দাম কম, এর বেশি দিতে পারবো না। রহিম বাধ্য হয়ে মাছ বিক্রি করে দিল। পাশে দাঁড়িয়ে থাকা তার ছেলে রাকিব সব দেখছিল। রাকিব মনে মনে বলল, বাবা এত কষ্ট করে মাছ ধরে, তবুও ঠিক দাম পায় না। কুদ্দুস প্রতিদিন একই কাজ করত। সকালে জেলেদের বলতো, মাছের দাম কম। কিন্তু দুপুরে সেই মাছই দ্বিগুণ দামে বিক্রি করত। একদিন রাকিব কুদ্দুসকে বলল, চাচা, সকালে তো বাবাকে কম টাকা দিলেন, এখন এত বেশি দামে বিক্রি করছেন কেন? তুই আমার ব্যবসা বুঝিস? যা, নিজের কাজ কর। রাকিব চুপ করে গেল। বাড়ি ফিরে সে বাবাকে বলল, বাবা, আমরা সবাই মিলে মাছ বিক্রি করলে কেমন হয়? কথাটা ভালো, কিন্তু সবাইকে একসঙ্গে হতে হবে। সন্ধ্যায় নদীর পাড়ে সব জেলে একত্র হল। রহিম বলল, আমরা সবাই যদি নিজেরা মাছ বিক্রি করি, তাহলে মহাজনের কাছে কম দামে মাছ বিক্রি করতে হবে না। সবাই রাজি হয়ে গেল। পরদিন তারা নদীর পাড়ে ছোট্ট একটি মাছের দোকান দিল। রাকিব মাছের ওজন করছিল। এক ক্রেতা এসে বলল, এখানে তো মাছের দাম কম, আমরা ন্যায্য দামে বিক্রি করছি, আপনিও লাভ করবেন, আমরাও লাভ করব। ক্রেতা খুশি হয়ে মাছ কিনে চলে গেল। দূর থেকে কুদ্দুস সব দেখছিল। সে রাগে বলল, এভাবে চললে তো আমার ব্যবসা শেষ। কুদ্দুস জেলেদের ভয় দেখাতে শুরু করল। আমার কাছে মাছ বিক্রি না করলে পরে কিন্তু বিপদে পড়বে। আমরা কারো ক্ষতি করছি না, শুধু নিজেদের মাছ নিজেরা বিক্রি করছি। দেখো, তোমরা বেশি দিন টিকতে পারবে না। কিন্তু জেলেরা ভয় পেল না। রাকিব সবাইকে বলল, আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে কেউ আমাদের ঠকাতে পারবে না। সবাই বলল, ঠিক কথা। কুদ্দুস এবার জেলেদের আবার বেশি দাম দেওয়ার কথা বলল। তোমরা আমার কাছে মাছ দাও, আগের চেয়ে বেশি টাকা দেব। কিছু জেলে রাজি হতে চাইলে রাকিব বলল, হঠাৎ এত বেশি দাম দিচ্ছেন কেন? ব্যবসার ব্যাপার, বেশি প্রশ্ন করিস না। আমরা আগে সব হিসাব বুঝব, তারপর সিদ্ধান্ত নেব। কুদ্দুস রেগে চলে গেল। সে ভাবল, ওই ছেলেটাই সব নষ্ট করছে। কুদ্দুস এবার অনেক মাছ কিনে নিজের গুদামে জমাতে লাগল।
সে ভাবল, কিছুদিন পর দাম বাড়লে সব মাছ বিক্রি করে অনেক টাকা লাভ করব। কিন্তু হঠাৎ বাজারে প্রচুর মাছ চলে এলো। ফলে মাছের দাম কমে গেল। কুদ্দুসের গুদামে মাছ জমি রইল। বাবুল বলল, মালিক, মাছ তো বিক্রি হচ্ছে না। কুদ্দুস চিন্তিত হয়ে বলল, এত মাছ কিনলাম কেন? অন্যদিকে জেলেরা অল্প অল্প করে মাছ এনে প্রতিদিন বিক্রি করতে লাগল। রাকিব বাবাকে বলল, বাবা, বেশি লোভ করলে এমনই হয়। কুদ্দুস বুঝতে পারল জেলেরা এখন আর তার উপর নির্ভরশীল নয়। সে বাজারে মিথ্যা কথা ছড়াল। রহিমের মাছের ওজন কম। কিন্তু একজন ক্রেতা সঙ্গে সঙ্গে বলল, মিথ্যা কথা, আমি নিজে ওজন করেছি, একদম ঠিক আছে। আর একজন বলল, আমরাও অনেক দিন ধরে ওদের কাছ থেকে মাছ কিনছি। সবাই বুঝতে পারল কুদ্দুস নিজের ব্যবসা বাঁচাতে মিথ্যা বলছে। কুদ্দুস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কুদ্দুস রাতে নিজের হিসাব দেখল। অনেক টাকা লোকসান হয়েছে। সে মনে মনে বলল, আমি শুধু বেশি লাভের কথা ভেবেছি, মানুষের বিশ্বাসের কথা ভাবিনি। পরদিন সে বাজারে এসে রহিমের সামনে দাঁড়াল। কুদ্দুস বলল, রহিম, আমি তোমাদের সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। ভুল বুঝতে পারাটাই বড় কথা। তবে এবার থেকে ন্যায্যভাবে ব্যবসা করবেন, আমি কথা দিচ্ছি। এরপর থেকে কুদ্দুস আর জেলেদের ঠকাত না। সে ন্যায্য দামে মাছ কিনত এবং যুক্তিসঙ্গত লাভে বিক্রি করত। রহিমও তার সঙ্গে ভালো সম্পর্ক রাখল। একদিন কুদ্দুস রাকিবকে বলল, তুই আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিস। আমি শুধু সত্য কথাটাই বলেছিলাম চাচা। নদীর পাড়ের মাছ বাজার আবার জমজমাট হয়ে উঠল। জেলে ন্যায্য দাম পেত, ক্রেতা ভালো মাছ পেত, আর ব্যবসায়ীরাও সৎভাবে লাভ করত। অতিরিক্ত লোভ মানুষকে সাময়িকভাবে লাভবান মনে করালেও শেষ পর্যন্ত ক্ষতির দিকে নিয়ে যায়। ব্যবসায় লাভ করা দোষ নয়, কিন্তু অন্যের অসহায়তার সুযোগ নিয়ে ঠকানো অন্যায়। সততা, ন্যায্য দাম এবং মানুষের বিশ্বাস, এই তিনটি জিনিস ধরে রাখতে পারলে ছোট ব্যবসাও একদিন বড় হয়ে ওঠে।